অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে সাইক্লোন আলফ্রেড। দেশটির কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলসের প্রায় 500 কিলোমিটার উপকূলীয় এলাকা জুড়ে ঝড়ের প্রভাব পড়বে। সাইক্লোনটি ক্যাটাগরি 2 ঝড় হিসেবে ব্রিসবেনের কাছাকাছি আঘাত হানতে পারে। বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রায় 25 লাখ মানুষের শহর কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনের জন্য এটি এক বিরল ঘটনা বলে মনে করছেন বিশ্লেষকরা, কারণ গত 50 বছরে এই অঞ্চলে আঘাত হানেনি কোনো সাইক্লোন। ঝড়ের তীব্রতায় উপকূলীয় অঞ্চলের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যেতে পারে বলে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ঝড়টির প্রভাবে ঘন্টায় 155 কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে। কুইন্সল্যান্ডের মুখ্যমন্ত্রী ডেভিড ক্রাইসাফুল্লি বলেন, দক্ষিণ পূর্ব কুইন্সল্যান্ডের জন্য এটি একটি অস্বাভাবিক ঘটনা। গত কয়েক দশকে এ অঞ্চলে কোনো সাইক্লোন দেখা যায়নি। অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানিয়েছে 9 দিন আগে সৃষ্টি হয়েছে সাইক্লোন আলফ্রেড। বুধবার পর্যন্ত উপকূল থেকে মাত্র 400 কিলোমিটার দূরে অবস্থান করছিল সেটি। ঘন্টায় সর্বোচ্চ 164 কিলোমিটার গতিতে পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে আলফ্রেড। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, ঝড়ের কারণে কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে 800 মিলিমিটার পর্যন্ত, যা মার্চ মাসের গড় বৃষ্টিপাতের তুলনায় কয়েক গুণ বেশি। সর্বশেষ 1974 সালে দক্ষিণ পূর্ব কুইন্সল্যান্ড ও উত্তর নিউ সাউথ ওয়েলসে সাইক্লোন আঘাত হেনেছিল। ইতিহাস বলছে, ব্রিসবেন শহরটি 1990 সালে সর্বশেষ সাইক্লোনের হুমকিতে পড়েছিল, তবে শেষ পর্যন্ত শহরে আঘাত হানেনি ঝড়। ঝড়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। ব্রিসবেন সিটি কাউন্সিল জানিয়েছে, কুইন্সল্যান্ডের রাজধানীতে প্রায় 20,000 বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে। আতঙ্কে হাজারো মানুষ উপকূলীয় এলাকা ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন। স্থানীয় সরকার আশ্রয় কেন্দ্র খুলতে শুরু করছে। এদিকে মানুষ প্রয়োজনীয় সামগ্রী মজুত করতে থাকায় সুপারমার্কেটগুলোতে পণ্যের ঘাটতি দেখা দিয়েছে। সংকট দেখা দিয়েছে বালুর বস্তারও। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন পর এমন সাইক্লোন অস্ট্রেলিয়ার এই অংশে বড় ধরনের ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারে।